সময়ের পাথরের খোঁজে রাতুল এক চমৎকার ছড়ানো উপত্যকা পেরিয়ে রওনা দিল পাহাড়ের দিকে, যেখানে সময়ের পাথর লুকিয়ে আছে। তার পাশে পাশে হাঁটছে ফার্গো, সেই জাদুকর খরগোশ, যে মাঝে মাঝে ম্যাজিক দিয়ে পথ খুলে দিচ্ছে, কখনো বা বিপদ থেকে বাঁচাচ্ছে। পথে হাঁটতে হাঁটতে রাতুল দেখলো এক পুরনো সাইনবোর্ডে লেখা, সময় পাহাড়, যারা সাহসী কেবল তারাই পৌঁছায়। পাহাড়ের পাদদেশে পৌঁছে তারা দেখলো এক বিশাল গয় ঢাকা গুহা, যার গেটের সামনে দাঁড়িয়ে এক পাথরের মূর্তি। হঠাৎ সেই মূর্তি জীবন্ত হয়ে উঠল। কে তুমি? গর্জে উঠল মূর্তিটা। আমি রাতুল, আমি সময়ের পাথর খুঁজতে এসেছি, সাহস করে বলল সে। মূর্তিটা বলল, তুমি যদি পাথর পেতে চাও তবে 3টি ধাঁধার উত্তর দিতে হবে। ভুল হলে পথ বন্ধ। ধাঁধা 1, যতই তুমি নাও আমি ছোট হই। আমি কে? রাতুল একটু ভেবে বলল, শ্বাস। না না, সময়। মূর্তিটা মাথা নেড়ে বলল, ঠিক। ধাঁধা 2, আমি না থাকলে তুমি কখনো বড় হতে পারবে না। আমি চোখে দেখা যায় না, তবু সব বদলায়। রাতুল বলল, এটা সময়। আবার না, এবার উত্তর অভিজ্ঞতা। ফার্গো ফিসফিস করে বলল। রাতুল উত্তর দিল, অভিজ্ঞতা। ঠিক। ধাঁধা 3, আমার নাম শুনলে সবাই ভয় পায়, কিন্তু আমি ছাড়া কেউ কিছু শেখে না। আমি কে? রাতুল এবার নির্ভয়ে বলল, ভুল। মূর্তিটা হেসে উঠল। তুমি উত্তীর্ণ হলে, রাতুল। গুহার দরজা খুলে গেল। ভেতরে তারা ঢুকে গেল আধারে। দীর্ঘ এক টানেল পেরিয়ে তারা পৌঁছালো এক উজ্জ্বল কক্ষের সামনে। আর কক্ষের মাঝখানে ঝকঝকে এক পাথর ভেসে আছে, ঘড়ির কাঁটার মতো ঘুরছে নিচে। ফার্গো বলল, এটাই সময়ের পাথর। এটা নিলেই আমার অভিশাপ ভাঙার প্রথম ধাপ সম্পূর্ণ হবে। রাতুল হাতে তুলে নিল পাথরটা। চারপাশ আলোকিত হয়ে উঠল। গুহার দেয়ালে দেখা গেল ছায়া, যেন এক ভয়ঙ্কর জাদুকর তাদের তাকিয়ে দেখছে। তারপর কি হবে? রাতুল কি পারবে স্মৃতির ফুল খুঁজে পেতে? ফার্গো কি ফিরে পাবে তার আসল রূপ?